খুশি 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 আমার ঘরে তাকওয়ার রিজিক দিছে আর বাকি দুনিয়ারে বলছে খাওয়ানোর পর্যন্ত সময় নেই। টান টান তো না, খালি যুবকরা আজে বাজে জিনিস দেখে, এখন দেখে খালি খেলা, আর এরপরে দেখবো খালি আজে বাজে, ভালো জিনিস দেখে না। হংকং যান, হংকং যান, নাইলে নেটে দেখো, হংকং এর মানুষের ঘুমানোরও সময় নেই, খাওয়ানোরও সময় নেই। ওরা গাড়িতে বইয়া ঘুমায় আর গাড়িতে বইয়া বই খায়, কেননা যাইতে যাইতে আবার অফিসে আসার সময় হয়ে যাবে। তাইওয়ান, হংকং, জাপান, এই জন্য জাপানে দেখবেন ট্রেনে উঠলে সব ঘুমায়। আমি তো হাক্কা বাক্কা খেয়ে গেছি দুইবার যায়, উঠলে কোনো আওয়াজ নাই, সব দেহি চোখ বন্ধ করে ঘুমায়। মোবাইল তো ওরা আওয়াজ দিয়া চালায় না, ভাইব্রেশন দিয়া চালায়। ওই দেশের সভ্যতা আমাদের দেশের মতন না। চায়না মোবাইল বানায় আনছে, এইখানে রিং হইলে বরিশালতে শোনা যায়, ঠিক না? আমি দেখি সব ঘুমায়, স্টেশন আইলে আবার উঠে আসতে বাইরে ঘুমাইতে। তো দেখলাম ওই খবর পেল কেমনে যে ওর স্টেশন আসছে। ওগুলো জিগেলে কয় খামিসামা মানে হলো আবাদত, জাপানি ভাষায় কয় কামুই বলে খমিসামা, কামুই আবাদত। ওই যে কয় না, আমাদের দেশেও কিছু লোক আছে কয় কর্মই ধর্ম, ধর্ম বলে কর্ম। এটা কোনো কথা হইল? কোন যুক্তিতে হইল? আমারে বুঝান, যুক্তি তো হইব। আমারে কি কর্ম বানাইছে না আর কেউ বানাইছে? আল্লাহ বানাইছে। তাহলে কর্মই ধর্ম হয় কি করে? তো আল্লাহ তিনটা দিছিলেন অন্যের জন্য, আর একটা দিছিলেন শুধু আমাদের জন্য, তাকওয়া। তাকওয়া দিয়ে রিজিক নিতে চায় না, রিজিক নিতে চায় বাকি তিন ভাবে। হায় 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 হায়। তো যেটা বুঝাইতেছিলাম, সময়ের মূল্যায়ন করলে আমি ওইখানে কামিয়াব হব। আর মূল্যায়ন কিভাবে হবে? আমাকে শিখতে হবে, আলেম ওলামার কাছে যেয়ে শিখতে হবে। আসল প্রবাদ বাক্যটা এইখানের জন্য বানানো হয়েছিল, বড় যদি হতে চাও ছোট হও আগে। কিন্তু এটা দুনিয়ার মধ্যে ফিট করে দিছে আমাগো বুদ্ধিজীবীরা, শিক্ষিতরা। এটা দুনিয়ার ভিতরে ফিট করছে, দুনিয়ার উপরে। আসলে দুনিয়ার জন্য এই প্রবাদ বাক্যটা ছিল না। যদিও আলেমদেরকে আমরা আলেম মনে করি না, শিক্ষিত মনে করি না। আমার সমাজ দিনী আলেমদেরকে, যারা দিনী কোরআন হাদিসের শিক্ষায় শিক্ষিত, ওদেরকে শিক্ষিত ভাবতে রাজি না। ওদেরকে শিক্ষিত ভাবতে রাজি না, ভাবে জেনারেল শিক্ষা। অথচ ওর ডিকশনারি যদি ওরে খুলা দেই, আর যদি বলি জেনারেলের অর্থ কি বাংলায়, তো সাধারণ লয়া কোনোদিন গৌরব করা যায় কিনা? হ্যাঁ হ্যাঁ, তাহলে তো তৃতীয় লিঙ্গ গৌরব করতে পারে যে আমার চেয়ে রূপসী কে আছে। বাকিটি কইলাম না, ঠিক না? কি, আমিও তো শাড়ি পরছি, আমিও তো সালোয়ার কামিজ পরছি, ঠিক না? কিন্তু ওর তো লিঙ্গই নাই। আমার সমাজ হলো এরকম। অথচ ওর ডিকশনারিতে লেখা কেমন সুন্দর করে কয় জেনারেল শিক্ষা, মানে ইংরেজিতে কইছে তো মনে হয় যে বিশাল কিছু একটা কয়া লাইছে।
ইংরেজিতে কইছে তো মনে হয় কোনো গুরুত্বপূর্ণ বিষয় কইছে, ঠিক না? আমরা দেখি না উর্দুতে বয়ান করলে কান পাইতে শোনে, কেন উর্দুতে করতেছে তো কোনো কঠিন কথা কইতেছে, ঠিক না? আর আমি যে বাংলায় কইতেছি জেনারেল নলেজ, নলেজ মানে শিক্ষা, জেনারেল মানে সাধারণ, এটা লয়ে গৌরব করে। বাপ কি এক একজনের টাই সাই সুট মুট, ঠিক না? অথচ সাধারণ শিক্ষা কি? সাধারণ আলেমদের মূল্য নাই, এই জন্য শিখে না। তো আপনারা শিখেন না কেন জানেন? রাগ তো হয়ে যাবেন, বলবো আবার রাগ হয়ে যাবেন, এটা নিয়েও তো আবার টিকটক শুরু হয়ে গেছে। হ্যাঁ, এই জন্য শিখতে চায় না, কেননা আলেমদের কোনো ভ্যালু আমাদের কাছে নাই। আমরাও বেঁচে যাবো ইনশাআল্লাহ কিয়ামতের দিন। কেন বেঁচে যাবো? কেননা যাদের দিলে আলেমের কোনো গুরুত্ব, মহত্ব, বড়ত্ব, ভক্তি, শ্রদ্ধা, ভালোবাসা, স্নেহ, মায়া, মমতা নাই, এরা কিয়ামতের দিন আলেমদের কাছে যায় সুপারিশ করার জন্য দাবি রাখতে পারবে না। বিদায় আমরাও বেঁচে যাবো, যদিও আমগো কোটা আছে। আমগো বলতে আলেমদের কোটা আছে। একজন আলেম 400 জনকে নিয়ে যাবে, একজন হাফেজ 10 জনকে নিয়ে যাবে, ও বেঁচে যাবে। বলবে আল্লাহ, এরা তো কেউ আমাদেরকে মায়া, মমতা, স্নেহ, ভক্তি, শ্রদ্ধা এদের দিলে আমাদের ব্যাপারে ছিলই না। আর ওই দিন প্রজেক্টরে উঠবে, আমরা বললে হবে না, আর ও দাবি করলেও হবে না যে খুব ছিল না। ওই দিন মেশিন আছে, হ্যাঁ, ওই দিন মেশিন আছে, যেরকম এয়ারপোর্টে মেশিন আছে, স্ক্যান করলে পাসপোর্টের সব জীবন বৃত্তান্ত চলে আসে, সব চলে আসে। কিছু কিছু এয়ারপোর্টে তো আছে 1 বছর 6 মাসে আপনি কোথায় সফর করছেন, লুকায় রাখলো, লুকায় রাখতে পারবেন না, আসা পড়বে। এটা আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া, ইউরোপে আছে। স্ক্রিন করে সব বের করে ফেলবে যে ওদের কোনো দুশ্মন কান্ট্রিতে গেছে কিনা, ব্ল্যাক লিস্ট দেশে গেছে কিনা। কিয়ামতের দিন এরকম প্রজেক্টরে সব এসে পড়বে। হুজুররা বেঁচে যাবে, সুপারিশ করতে হবে না। নাই তো কেউ, কাল্লেগা করবে তো নিজেই যাবে, চলে যাবে জান্নাতে ডুগডুগি বাজাইতে বাজাইতে। আমরা শিখি না কেন? এই জন্য শিখি না, আলেমদের কাছে যাই না কেন? নোয়াখালীর একটা কথা আছে, আবার নোয়াখালীর কেউ থাকলে চেতে যাব। আমার পুরা জাতি বলে আলেমরা কি সৈদানা জানে নাকি? সৈদানা চিনেন? কেউ নাই নোয়াখালীর? নোয়াখালী, কুমিল্লা, 14 গ্রামের কেউ নাই? সৈদানা চিনো? সৈদানা কি? সিমের বিচি, এটারে কয় সৈদানা। সই দানা, সই মানি সিম, দানা মানি বিচি। আমার জাতি কয় হুজুররা কি সৈদানা জানে নাকি? অথচ ওর বিদ্যা ডিকশনারিতে লেখা আছে সাধারণ। ইচ্ছা করলে ওকে বলা যায় তুই বেটা সৈদানা জানোস নাকি? সূরায়ে ফাতিহা সহি পড়তে পারে না, কলেমা সহি উচ্চারণ করতে পারে না। আমি এখানে 10 বার বলছি এই পর্যন্ত। আমার মনে আছে আমি জিন্দাবাহারে একদিন একজনের জানাজায় গেছিলাম, অনেক আগের কথা, নাম বলবো না, নাম বললে এই এলাকার মানুষ চিনবে। বড় নেতৃস্থানীয় লোক, দেখেন না নেতারা মরলে কিছু কথা টথা সবাই কইতে চায়। এমন কয় মনে হয় যে আল্লাহ ওনা করে দায়িত্ব দিয়া দিছে যে তোমরা যেটা কইবা ওইটাই হইব। নেতা না তো, উনি খারা বলতেছে অমুক মারা গেছে, ইন্না লিল্লাহে যখন পড়ছে না, তখন আমি ওইখানে দাঁড়ায় মনে হয় 100 বার ইন্না লিল্লাহে পড়ছি।
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন এত শুদ্ধ পড়ছে যে ওইটার জন্য আমি 100 বার পড়ার পরেও আমি ভাবছি কম পড়ছি, আরো পড়া দরকার ছিল। এত বড় ব্যক্তিত্ব, ওর তো উচিত ছিল জানা যে কেউ মরলে তো হইতে পারে, আমাকে যাইতে হইতে পারে, কিছু বলতে হইতে পারে, তা আমি মোটা মোটা কিছু জিনিস শিখা ফেলাই। ইন্না লিল্লাহ এটা শিখি, ইন্না লিল্লাহ শিখে নাই। মনে হয় ইন্না লিল্লাহ ও যে উচ্চারণ করছে, ইন্না লিল্লাহ শুইনও মনে হয় কয়েকবার ওর গালে থাপ্পড় দিছে। কস কি তুই? যেমন হাদিসে আছে, রুব্বা কারিন ওয়াল কুরআনু ইয়ালআনহু, বহুত কোরআন পড়নেওয়ালা আছে, কোরআন ওকে লানত করে যে তোকে আমাকে পড়তে বলছে কে, তুই পড়স কেন? উল্টা সিধা, না মাখরাজ না শাখরাজ, না মদ না সদ, কোন নিয়ম কানুন জানে না, শিখেও না, শিখেও না। আবার বললে অনেকে রাগ হয়ে যাবে, চিল্লাও দিছে, 3 চিল্লাও দিছে। আবার এলাকার মুরব্বীও শিখে নাই, আলেমের কাছে যায় না, ও মনে করে 3 চিল্লা দিয়ে আমি তো মুফতি সাহেব হয়ে গেছি, আমি কার কাছে যাবো? মানুষ না আমারে আমির সাহেব ডাকে, সবাই না আমারে মুরব্বী কয়, সবাই না আমারে জিম্মাদার জানে। রাগ হয়েন না কিন্তু, না অনেকে আবার শুনলে রাগ হয়ে যাবো, ঠিক না? বাইচা গেছি, ডাক্তার নাই আজকা, থাকলে আরো চেত। পায়ে হাত দিয়া বলি, ওলামাদের কাছে যান, শিখেন, মোটা মোটা শিখেন। আল্লাহর কাছে কোনো যুক্তি দাঁড় করাইতে পারবেন না। বললাম না, বলছি আগেও এখনো বলি, এই জন্য কোরআনে 3টা সূরা দিছে, ছোট ছোট, সহজ সহজ, যেন ওই উম্মত 3 সূরা দিয়া জীবন পার করে দিতে পারে। বুখারীতে আছে, বুখারী, এক সাহাবী সমস্ত রাকাতে সূরা ইখলাস পড়তো, ইমামতি করলো, প্রত্যেক রাকাতে সূরা ইখলাস, একলা পড়লো সূরা ইখলাস। এক সফর থেকে সাহাবারা এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কারে বানায় দিছেন ইমাম? ও তো সূরা ইখলাস ছাড়া কিছু চিনেই না। আল্লাহ রাসূল ডাইকা জিজ্ঞাসা করছে, কেন তুমি সব রাকাতে সূরা ইখলাস পড়ো কেন? বলছে, ইয়া রাসূলুল্লাহ, মোহাব্বতের কারণে পড়ি, আমি সূরা ইখলাসকে মোহাব্বত করি। তো 2 রাওয়ায়াত আছে, আল্লাহ রাসূল বলছে, বুখারীতে আছে, আদখালাহুল জান্নাহ আদখালাকাল্লাহুল জান্নাহ, সূরা ইখলাসের কারণে আল্লাহ তোরে জান্নাতে ঢুকায়া দিব। আরেক রাওয়ায়াতে আছে, তোর জানাজা মানুষ পড়বে না, ফেরেশতা পড়বে। মানুষ তো পড়বে পড়বে, ফেরেশতাও পড়বে। আরেক রাওয়ায়াতে আছে, ওর জানাজায় 70,000 ফেরেশতা অংশগ্রহণ করছে। ওই 3টা সূরা শিখাইছিল আমাকে, ছোট, যেন 3টা দিয়ে জীবন কাটায় দিতে পারে। সহজ, মোটা মোটা আলেমদের কাছে যে শিখেন, সোহবতে যান, নিজেরে পণ্ডিত ভাইবেন না যে আমি পণ্ডিত হয়ে গেছি, জেনারেল শিক্ষায় শিক্ষিত। আমি শিক্ষাকে ক্রিটিসাইজ করতেছি না, শিখেন, কিন্তু সাথে সাথে মোটা মোটা যেটা দরকার ওটা আলেমদের কাছে যায় শিখেন, আল্লাহওয়ালাদের কাছে যায় শিখেন। সময়কে মূল্যায়ন করেন, কাজে দিবে, একদিন আপনিই চমকাবেন, আপনারই দাম বাড়বে। কবরে যে আপনি ফুর্তি করবেন, জান্নাতে যে আপনি মজুর হবেন। আলেমদের কাছে যান, নাইলে বললাম না, বাংলাদেশে যদিও যতজন আলেম আছে, ওই তুলনায় বাংলাদেশে 4 ভাগের 1 ভাগ পাবলিক নাই। আমাদের আলেমদের কোটা পুরা করতে হইলে ডাইনে বামের চাইনা কোটা পুরা করতে হইব। এত বাঙালি, এত মানুষ বাংলাদেশে নাই। আলহামদুলিল্লাহ, যেই হাফেজ আছে বাংলাদেশে, ওরা যদি 10 জন করে নিয়ে যায়, ওদের কোটাও পুরা হবে না।
সব বাঙালি ওরা লয়ে চলে যাবে, কিন্তু আপনার তো মোহব্বত রাখতে হবে, আন্তরিকতা রাখতে হবে। আপনি তো হুজুর দেখলে অ্যালার্জি হয়, ঠিক না? মাঝে মাঝে বইলেও ফেলি, মাঝে মাঝে রাস্তাঘাটে বইলেও ফেলি, এরকম কেউ দেখলে আমি কই, তোর শারীরিক ক্যান্সার তো নাই, কিন্তু তোর দিলে ক্যান্সার হয়ে গেছে। এই রোগের চিকিৎসা জাহান্নামেই হবে যদি এইখানে না করানো হয় কোন আলেমের পাও দইরা, তাহলে চিকিৎসা জাহান্নামে হবে। হাফেজ দেখতে পারে না, আলেম দেখতে পারে না, ইমামরে চাকর মনে করে, মসজিদের খেদমতকারদেরকে চাকর মনে করে। হায় হায় হায়, বলি তো না, কিন্তু মাঝে মাঝে একটা কবিতা শুনায় দিতে মন চায় উর্দুতে, কিন্তু বুঝবেন তো না। বুঝলে বুঝলেন, না বুঝলে না বুঝলেন, না বুঝলেই ভালো, অর্থ পাওয়া যাবে না, না বুঝলেই ভালো। पीरो पीरो तुम्हारा मुरीद तुम्हारा नौकर ताना ना दो के हमारी जबान तलखे। हमको जबान छूटा लाभ नहीं, আমরা বলতে জানি। আমাগো দাঁড়ায়া লেখাপড়া বয়ান করতে হবে না, আমরা লেখা ছাড়া বলতে পারবো। বাকি দুনিয়া তো লেখা বলে, লেখা আমরা দেখি তো মাঝে মাঝে কিছু অনুষ্ঠান তো চোখে পড়ে, একবারে তো আন্দা না, আবার চৌকো আছে, আবার ডাবল দুটা চশমাও আছে আমার। একটা তো আপনারা দেখতেছেন, আরেকটা দেখতেছেন না, একটা তো অপারেশন করে লাগানো আছে। আমরা তো মাঝে মাঝে দেখি, দেখা দেখা কয়, লেখা লয়ে আইসা কয়, আমগো লিখতে হইব না। কোন বিষয় দিবেন, ওই বিষয়ের উপরে মুখাস্ত চলবে, 2-4 ঘন্টা চলবে। আল্লাহ আমাদেরকে ওই শিক্ষায় শিক্ষিত করছে। এই জন্যই তো দুনিয়া ভয় পায়, আসতে দেয় না। অগরে আসতে দেওয়া যাবে না। 2-4-10টা যদি আইলো না, তাহলে পুরা কাপায়া রেখা দিব, বাকি কারো বক্তৃতা স্পিকারও শুনতে চাবে না। আগে ওরটা শুনালই। যদিও আমি রাজনীতি ব্যক্তিত্ব না, আমি কোনো এটার সাথে কোনো দিনেও ছিলাম না, কোনোদিন থাকবো কিনা এটাও জানি না, কিন্তু কথায় কথা আসলো এই জন্য বললাম, আলেমদের কাছে যান, শিখেন সময়কে কেমনে মূল্যায়ন করতে হয়। নাইলে ইনশাআল্লাহ যদি কালকে দেখা হয়, ওই হাদিস মনে উঠবে, লা ইয়াতাহাসসার আহলুল জান্নাতি আলা লা ইয়াতাহাসসার আহলুল জান্নাহ ইল্লা আলা সাআতিন মাররাত বিগাইরি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরে কোনো বিষয় নিয়ে আফসোস করবে না, কিন্তু ওই সময়টা নিয়ে আফসোস করবে যেটা দুনিয়াতে কাজে লাগায় নাই। যুবক যৌবন নিয়ে আফসোস করবে, সুস্থ ব্যক্তি সুস্থতা নিয়ে আফসোস করবে, হায়াতওয়ালা হায়াত নিয়ে আফসোস করবে, আফসোস করবে, হায় কেন কাজে লাগাইলাম না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। ওয়া মা আলাইনা ইল্লাল